বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক মাস ব্যাপী বিষয়ভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ কোর্স আরএসি টেকনোলজি সকল শিক্ষকগণকে স্বাগত। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আরএসি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। জব নম্বর 2। এই সেশন শেষে আমরা যা শিখব, বাইরের বাতাসের বিভিন্ন গতিবেগ কাঠামোর ভিতর দিয়ে তাপ বিনিময়ে কোএফিসিয়েন্ট বা ইউ ফ্যাক্টর পর্যবেক্ষণকরণ। 2. চার্ট থেকে মান বেরকরণ প্রণালী সম্পর্কে। Study the coefficient of heat transfer U factor for the structure with different wind velocity of outside. Specific objective 2.1. Find the U factor of brick wall without plaster, brick wall with plaster on one side, brick wall with plaster on both sides. Find out U value from the chart of hollow tiles, cylindrical blocks, concrete blocks, etc. of different insulation, thickness and K factors. Find out the U factors from the chart of common cold storage wall, roofs and floor at different insulation, thickness and K factors. Solve problems on relating U factor for common wall of commercial building and cold storage. সর্বশেষে আমরা একটি অঙ্ক করব এই সম্পর্কিত। এই হলো একটা জব শিট তৈরি করার নমুনা। এখানে থাকবে জবের উদ্দেশ্য 1, 2, 3 ইত্যাদি, কার্যপ্রণালী, সারণী, একটা সমস্যা বলি তার সমাধান, সতর্কতা বা প্রিকশন, পর্যায়ক্রমে অনেকগুলো থাকবে, সর্বশেষে মন্তব্য বা রিমার্কস। জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস। বিভিন্ন পদার্থের মাধ্যমে তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক সম্পর্কে জানা। 2. সাধারণ হিমাগার, আবাসিক ও বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের দেওয়ালের ইনসুলেশন ও বাতাসের বিভিন্ন গতিবেগ তাপের প্রবাহ সম্পর্কে জানতে পারব। 3. ইউ ফ্যাক্টর জনিত সমস্যাগুলো সমাধান করতে পারব। তাপ পরিবাহক অঙ্ক বা সি ফ্যাক্টর হলো সমসত্ব ও অসমসত্ব উভয় ধরনের পদার্থের ক্ষেত্রে পাওয়া যায় এবং এর মানের একক ওয়াট পার বর্গ মিটার কেলভিন দ্বারা প্রকাশ করা হয়, তবে এ মান পদার্থের নির্দিষ্ট কোনো পুরুত্বের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো দেওয়ালের এক পার্শ্বের বাতাস থেকে অন্য পার্শ্বের বাতাসে উক্ত দেওয়ালের মাধ্যমে তাপ সঞ্চালনের সর্বাধিক তাপীয় রোধ নিরূপণ করার জন্য দেওয়ালের উভয় পার্শ্বের বাতাসের রোধ বিবেচনা করা হয়। যখন কোনো একটি দেওয়াল ভিন্ন উপকরণের অনেকগুলো স্তর দ্বারা নির্মিত হয়, তখন ওই দেওয়ালের সার্বিক তাপীয় রোধের পরিমাণ স্বতন্ত্রভাবে নির্মিত দেওয়ালটির প্রত্যেকটি উপকরণের রোধের এবং বাতাসের পাতলা আবরণের রোধের সমষ্টি সমান হবে। অর্থাৎ ইউ সমান 1/Fi প্লাস x1/k1 প্লাস x2/k2 xn/kn প্লাস 1/Fo ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন। এই হচ্ছে একটা সারণী বা চার্ট। এখান থেকে আমরা সারফেস হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এর মানগুলো বের করে নেব রেফারেন্স বুক থেকে। এই আরেকটা চার্ট, এখান থেকে থার্মাল কন্ডাক্টেন্স সি ফ্যাক্টর
অফ এয়ার স্পেসের জন্য আমরা বের করে নেব হরিজন্টাল এবং ভার্টিক্যালের জন্য। এই 4 নম্বর বা সারণী নম্বর 3 কোফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার ইউ ফ্যাক্টরের মানগুলো আমরা কোল্ড স্টোরেজ থেকে আমরা বের করে নেব বিভিন্ন ডাটা থেকে, থিকনেস থেকে। একটা সমস্যা বলি ও একটা এক্সাম্পল দেওয়া হলো। 200 মিলিমিটার পুরো একটি স্যান্ড এগ্রিগেট বিল্ডিং ব্লক দ্বারা নির্মিত 75 মিলিমিটার পুরো পলিইউরেথেনের সাহায্যে ইনসুলেটেড এবং 13 মিলিমিটার সিমেন্ট প্লাস্টার দ্বারা আবৃত করা একটি দেওয়ালের ইফেক্টের মান নির্ণয় করো। বাইরের বাতাসের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার ধরে নিতে হবে। বাইরের বাতাসের বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। ভিতরের পাশের কনভেকশন কোফিসিয়েন্ট Fi সমান 9.37 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। দেওয়ালের বাইরের পাশের কনভেকশন কোফিসিয়েন্ট Fo মানে হচ্ছে আউটসাইড কনভেকশন কোফিসিয়েন্ট 22.70 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। এখানে দেওয়া আছে সারণী 1 থেকে আমরা যেটা পাই K1 এর মান 0.025, সিমেন্ট প্লাস্টারের K2 সমান 0.72 এবং 200 মিলিমিটার স্যান্ড এগ্রিগেট বিল্ডিং ব্লকের ক্ষেত্রে সি ফ্যাক্টর মান হলো 5.11। পলিইউরেথিনের ক্ষেত্রে X1 বা থিকনেস বা পুরুত্ব X1 সমান 75 মিলিমিটারের জন্য, সিমেন্ট প্লাস্টারের X2 হলো 0.013 মিটার। আমরা জানি U সমান 1/Fo প্লাস 1/C প্লাস X1/K1 প্লাস X2/K2 প্লাস 1/Fi। এখান থেকে মানগুলো পর্যায়ক্রমে আমরা বসিয়ে পাই U সমান হচ্ছে 0.297 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। এই হচ্ছে আমাদের একটি এক্সাম্পলের সমাধান করা হলো। সতর্কতা বা প্রিকশন, সাবধানতা কি কি হতে পারে? চার্ট থেকে মান নেওয়ার সময় সতর্কতার সাথে নিতে হবে। 2, মনোযোগের সঙ্গে কাজগুলো করতে হবে। পরিশেষে শ্রেণী শিক্ষক বা ইনস্ট্রাক্টরের পরামর্শ বা সহায়তা নিতে হবে। পাঠ্য বই বা রেফারেন্স বইয়ের প্রথম অধ্যায়ে ইউ ফ্যাক্টর সম্বন্ধে সকল সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। মন্তব্য বা রিমার্কস। বিভিন্ন মাধ্যম বা ইনসুলেশনের ইউ ফ্যাক্টর মান জানা, বিভিন্ন আবাসিক বাণিজ্যিক ভবন এবং হিমাগারের ইউ ফ্যাক্টর জনিত সমস্যা সমাধান ও ব্যবহারিক জ্ঞান জানতে বা অর্জন করতে পারবে। Thanks. Any question you can find me at এই ইমেলে যোগাযোগ করবেন। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।